আজকে আমরা আমাদের এই সংক্ষিপ্ত আলোচ্য বিষয়ে আমরা আলোচনা করব কোন কোন আমল আমাদেরকে সেই জাহান্নামের কঠিন আগুন থেকে মুক্তি দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পদ্ধতি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যেই পদ্ধতিগুলো অবলম্বন করলে পরে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি। আসুন আমরা সেই আলোচনা মনোযোগ সহকারে আমরা শ্রবণ করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, জাহান্নাম থেকে মুক্তি যে সমস্ত আমল দিতে পারে সেগুলো আমি সংক্ষিপ্তভাবে শিরোনাম আকারে প্রথমেই আপনাদের সামনে উপস্থাপন করছি। জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে তাওহীদ, আল্লাহর একত্ববাদ। জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে ইখলাস, একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইবাদত করা। জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে দোয়া, আল্লাহর কাছে প্রার্থনা করা। জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে তাকওয়া, আল্লাহর ভয়। জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে আল্লাহর জন্য সিয়াম সাধনা করা। জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে তাকবীরে উলা, প্রথম তাকবীরের সাথেই 40 দিন পর্যন্ত ইমামের সাথে সালাত আদায় করা, মুক্তি দিতে পারে। জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে ফজর এবং আসরের সালাতের গুরুত্ব বুঝা। ফজর এবং আসরের সালাত গুরুত্ব সহকারে আদায় করার মাধ্যমে আপনি আমি জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি। জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি আমরা জোহরের পূর্বে 4 রাকাত সালাত এবং জোহরের পরে 4 রাকাত সালাত। এই সুন্নাত সালাত আপনাকে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে। জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে নিজের সন্তানদেরকে সুশিক্ষার মাধ্যমে। নিজের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করলে জাহান্নাম থেকে মুক্তি মিলতে পারে। জাহান্নাম থেকে মুক্তি মিলতে পারে যদি আপনার প্রিয় মুসলিম ভাইদের ইজ্জত, সম্মান, সম্ভ্রম এবং তাদের আর্থিক বিষয়গুলোকে আপনি আমি হেফাজত করি, তাহলে জাহান্নাম থেকে মুক্তি মিলতে পারে। প্রিয় উপস্থিতি, এই বিষয়গুলো আমরা একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা যারা মুসলিম আছি আমরা চাই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করুন, এটি আমরা চাই। অনেকে জেনে চাই, অনেকে না জেনেই চাই, বুঝে চাই কেউ, আবার কেউ না বুঝেও আমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই। প্রিয় উপস্থিতি, পৃথিবীতে সফলতার অনেকগুলো রাস্তা থাকলেও কিয়ামতে পরকালে সফলতার একটি রাস্তা। পৃথিবীতে আপনি এক রাস্তায় সফল হতে পারেননি, অপর আরেকটি রাস্তা অবলম্বন করলে আপনি সফল হতে পারেন। আপনি পড়াশোনার লাইনে পড়াশোনা করার জন্য অনেক চেষ্টা করেছেন কিন্তু সফল হতে পারেননি, আপনার সেরকম কোনো ডিগ্রি নেই। আপনার বাবা যখন দেখেছে যে আপনার পড়াশোনা আপনাকে দিয়ে হবে না, আপনি ওই রাস্তায় যখন সফল হতে পারলেন না, আপনার পিতামাতা আপনাকে ব্যবসার লাইনে আপনাকে সফলতার রাস্তা দেখিয়ে দিতে পারে। আবার অনেকগুলো রাস্তা আছে। সংক্ষিপ্তভাবে এতটুকুই বুঝুন যে পৃথিবীতে সফলতা বা সফলতা বলতে আমরা যাকে বুঝি, সফলতার অনেকগুলো রাস্তা আছে, কিন্তু পরকালে কিয়ামতে একটি রাস্তা, সেটি হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। দুনিয়াতে আপনি সাকসেস, দুনিয়াতে আপনি সফল, কিন্তু পরকালে জাহান্নামের আগুন থেকে আপনি বাঁচতে পারেননি, আপনি সফল কাম নন। দুনিয়াতে আপনার কিছুই ছিল না, পরকালে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পেরেছেন, আপনি সফল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, ফামান সুফজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যাকে কাল কঠিন কিয়ামতের দিনে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে এবং জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, অবশ্যই সেই ব্যক্তি হচ্ছে সফল। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেটি বললেন, জাহান্নাম থেকে বাঁচা এবং জান্নাতে প্রবেশ করতে পারা, এটি হচ্ছে সফল কামের একটা মানদণ্ড বা সফল কাম ব্যক্তির একটি পরিচয়। প্রিয় উপস্থিতি, তাহলে খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জাহান্নাম থেকে বাঁচতে চাওয়া এবং জান্নাতের মধ্যে
প্রবেশ করার মতো যে আমল আছে সেই আমলের সাথে নিজেকে সংযুক্ত করা। প্রিয় উপস্থিতি, এই জান্নাতের মধ্যে প্রবেশ করাবে এবং জাহান্নামের থেকে মুক্তি দিবে, এরকম প্রথম যদি আমলের নাম থেকে থাকে সেটির নাম হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্ববাদ, আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দেওয়া। এটি হচ্ছে জান্নাতে যাওয়ার প্রথম আপনার আমার জন্য উপকরণ। জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রথম উপকরণ হচ্ছে তাওহীদ। এই তাওহীদ যদি আপনার না থাকে তাহলে কোনো আমল, কোনো ইবাদতেই আপনার কবুল হবে না। প্রিয় উপস্থিতি, দেখুন গতকালকে সম্ভবত 1:38 মিনিটে ইন্ডিয়ার এয়ার ইন্ডিয়া 787 একটি বিমান বিধ্বস্ত হলো, যেখানে প্রায় 243 জন মানুষ ছিল। তার মধ্য থেকে 179 জন সম্ভবত ইন্ডিয়ার অধিবাসী এবং অন্যান্য রাষ্ট্রের, যেরকম ইংল্যান্ড এবং পর্তুগাল এবং কানাডার সম্ভবত আরো কিছু যাত্রী ছিল। সেই বিমান বিধ্বস্ত হওয়ার পরে প্রায় সব মানুষই মৃত্যুবরণ করলো, একজন মানুষ ছাড়া। এই মানুষগুলোর যদি ঈমান থাকতো, এই তাওহীদ থাকতো, তাহলে হতে পারত এই মৃত্যুটা তাদের শাহাদাতের, হতে পারত তাদের এই মৃত্যুটা শাহাদাতের। কিন্তু এই তাওহীদ না থাকার কারণে তাদের জীবনে যতগুলো ভালো কাজ করেছে একটি ভালো কাজও আল্লাহর দরবারে কবুল হবে না। মানুষ হিসাবে প্রত্যেকটা মানুষের কম বেশি ভালো কাজ থাকে। সামাজিকভাবে আপনি বেশ কিছু কাজ করেছেন, এটি একটি ভালো কাজ। এগুলোর প্রাপ্য পাওয়ার জন্য সর্বপ্রথম যে শর্ত সেটি হচ্ছে তাওহীদ। আপনার তাওহীদ লাগবে, এই তাওহীদ ছাড়া কোনো ইবাদত কবুল হবে না। প্রিয় উপস্থিতি, এক্ষেত্রে আরো একটি বিষয় বলতে চাই। এই আজকের হিন্দুত্ববাদী সম্প্রদায়েরা এবং আমাদের কিছু মুসলমানও গতকালকের সেই বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় তাদেরকে সমবেদনা জানানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে। এই মুশরিকরা মৃত্যুবরণ করছে, বিমানে নিহত হয়েছে, এজন্য তারা হাহুতাশ শুরু করে দিয়েছে, সমবেদনা জানানো শুরু করেছে। অথচ আজকে মুসলিমদের ভূখণ্ড গাজা উপত্যকা, এই গাজায় প্রতিদিন শত শত নিরহ মানুষকে হত্যা করছে। আজকে গাজায় তারা খাবার প্রবেশ করতে দিচ্ছে না, আজকে ওষুধ প্রবেশ করতে দিচ্ছে না, আজকে পানি প্রবেশ করতে দিচ্ছে না। আজকে যেন তারা না খেয়ে মারা যায় সেরকম সমস্ত আঞ্জাম, সমস্ত ব্যবস্থা আজকে সেই ইহুদিবাদ, সেই ইসরায়েল আজকে চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রিয় উপস্থিতি, আজকে হাজার হাজার মানুষ না খেয়ে, তাদেরকে যখন বিভিন্ন জায়গা থেকে ত্রাণ দেওয়ার জন্য এক জায়গায় করা হচ্ছে, ত্রাণ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেই জায়গায়ও সেই মানবতার শত্রু ইসরায়েল বোম্বিং করে, গুলি করে নিরহ মানুষদেরকে হত্যা করছে। আজকে সারা পৃথিবীর সেই মানবতার পক্ষের সংগঠনগুলো কোথায়? যেই সংগঠনগুলো অন্যান্য সময় তারা মানবতার কথা বলে, মানবতার বুলি আওড়ায়, অথচ প্রতিদিন যেখানে শত শত লাশ পড়তেছে সেই মানবতার কোনো খবর নেই। প্রিয় উপস্থিতি, গতকালকেও ত্রাণ নিতে গিয়ে প্রায় 100 জন মানুষ নিহত হয়েছে। সেখানে আছে শিশু, সেখানে আছে বৃদ্ধ, সেখানে আছে যুবক। নিরস্ত্র মানুষগুলোকে তারা প্রতিদিন এরকম ভাবে হত্যা করছে। অথচ আপনি সেই ইহুদি, খ্রিস্টান, হিন্দু তাদের একজন মানুষকে আপনি হত্যা করেন, আপনাকে বলবে, তখন তারা স্লোগান দিবে, প্রাণীদের বা যাদের প্রাণ আছে তাদের কোনো ধর্ম হয় না, এই ধর্মীয় পরিচয়ের কোনো দরকার নেই, তারা এরকম স্লোগান দিবে। ধর্মের কোনো পরিচয়ের প্রয়োজন নেই, তাদের ভিতরে প্রাণ আছে, তাদের পক্ষেই তারা কথা বলবে। অথচ আজকে শত শত মানুষকে প্রতিদিন তারা হত্যা করতেছে। অথচ এই ইহুদি, খ্রিস্টান, হিন্দুত্ববাদী সম্প্রদায় এদের কোন রকমের কোনো টনক নড়ে না। কারণ এই গাজাতে যেই সমস্ত মানুষেরা মৃত্যুবরণ করতেছে, শহীদ হচ্ছে, তারা হচ্ছে মুসলিম। এক কথাই বুঝতে হবে, এই মুসলিমদের বিপক্ষে সারা পৃথিবীর
যত কুফরি শক্তি আছে সমস্ত কুফরি শক্তিরা এক এই মুসলিমদেরকে এই পৃথিবীর জমিন থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। প্রিয় উপস্থিতি, তাওহীদের গুরুত্ব বোঝাচ্ছি যে তাওহীদ ছাড়া কোন মানুষের কোন ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। হতে পারত গতকালকের সেই আহমেদাবাদের এই বিমান দুর্ঘটনার মানুষগুলো শহীদ, কিন্তু তাওহীদ না থাকার কারণে এই মানুষগুলো শহীদ হবে না, এবং তাদের জন্য কোন মুসলিমের, এই সমস্ত মুশরিকের জন্য কোন মুসলমানের মাগফিরাত কামনা করাও বৈধ হবে না। যেটি আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার জন্য, মুশরিক পিতার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করে দিলেন, হে ইব্রাহিম, আপনি আপনার এই মুশরিক পিতার জন্য মাগফিরাত কামনা করতে পারবেন না। প্রিয় উপস্থিতি, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, তাওহীদ, এই তাওহীদের ফজিলত বর্ণনা করতে গিয়ে হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত একজন সাহাবী, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। যে ব্যক্তি সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, সত্য কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ তাআলা তার উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। যারা জেনে বুঝে এ কথার সাক্ষ্য দেবে, এই তাওহীদের বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ এটির সাক্ষ্য দিবে, শুধুমাত্র এই সাক্ষ্য দেওয়া নয়, বরং এই শাহাদাতের জন্য 8টি শর্ত আছে। এই 8টি বিষয় আপনাকে মেনে আপনি যদি এই সাক্ষ্য দেন, তাহলে এই সাক্ষ্য আপনার জাহান্নামে যাওয়ার পথে অন্তরায় হবে। আপনাকে জাহান্নামে যেতে হবে না, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দিবেন না। এই 8টি শর্ত, এগুলো সম্পর্কে আমরা অতীতে আলোচনা করেছি। তাহলে এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এ কথা সাক্ষ্য দিলে জাহান্নাম কি হয়ে যায়? জাহান্নাম হারাম হয়ে যায়। তাহলে জাহান্নাম থেকে বাঁচার প্রথম যেই মাধ্যম, সেটির নাম কি? তাওহীদ। সেটির নাম কি? তাওহীদ, আল্লাহর একত্ববাদ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি বলেন, ইন্নী লা আ'লামু কালিমাতান লা ইয়াকুলুহা আবদুন হাক্কান মিন কলবিহি ফায়ামুতু আলা যালিকা ইল্লা হারামাহুল্লাহু আলাইহিন নার। তিনি বলেন, আমি এমন একটি বাক্য জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রখ্যাত সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি বলেন, আমি এমন একটি বাক্য জানি, যে এই বাক্য কোন ব্যক্তি যদি সত্যিকার অর্থে অন্তর থেকে পাঠ করে, অন্তর থেকে বলে, অন্তর থেকে মেনে নেয়, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ হারামাহুল্লাহু আলাইহিন নার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর জাহান্নামকে হারাম ঘোষণা করে দেন, জাহান্নামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে দূরে সরিয়ে দেন। তাহলে তাওহীদ মনে প্রাণে বিশ্বাস করার নাম। আপনি তাওহীদকে মনে প্রাণে আপনাকে বিশ্বাস করতে হবে। দেখুন, তাওহীদ হচ্ছে বা ঈমান হচ্ছে, আপনি অন্তর দিয়ে বিশ্বাস করবেন, জবান দিয়ে স্বীকার করবেন, আর শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, এই অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আপনি আমল করবেন। এটির নাম হচ্ছে ঈমান। আমরা অনেকেই লা ইলাহা ইল্লাল্লাহ আমরা বলি, জবান দিয়ে আমরা উচ্চারণ করি, কিন্তু সেই ঈমানটা আমাদের অন্তরের ভিতরে যায় না। এই 3টি জিনিসের সমন্বয়ের নামই হচ্ছে ঈমান। এক, আপনি জবান দিয়ে স্বীকৃতি দিবেন, সেই জবানের কথাটা আপনার অন্তরে থাকবে। শুধু অন্তরে থাকলেই হবে না, আপনার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আপনাকে বাস্তবায়ন করতে হবে। আপনি বিশ্বাস করেন সালাত আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধান, এটি আপনি জবান দিয়ে মেনে নিলেন, অন্তরের ভিতরেও আপনার আছে, অন্তর দিয়েও আপনি মানেন, কিন্তু সেই সালাত আপনি আদায় করার জন্য
মসজিদের মধ্যে আসেন না, আপনি অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সেই সালাত আদায় করেন না, তাহলে এই ঈমান আপনার অসম্পূর্ণ। যদিও বা বলা হয়েছে যে এই সালাতই হচ্ছে একজন মানুষের ঈমান এবং কুফুরের মধ্যে পার্থক্য প্রদানকারী, পার্থক্য করে দেয়। সালাত আপনার আছে, আপনি ঈমানদার; সালাত নেই, আপনি মুশরিক, আপনি কাফের, আপনার ঈমানের কোনো ভিত্তি নেই। আজকে সমাজের মধ্যে শত শত মানুষ, হাজারে হাজারে মানুষ আজকে এরকম আছে যাদের নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, যারা আমাদের মুসলিমদের ধর্মীয় যেই অনুষ্ঠানগুলো আছে সেই অনুষ্ঠানে যোগদান করে, কিন্তু সালাত আদায় করে না। 5 ওয়াক্ত সালাত তো দূরের কথা, আজকে এখানে যতগুলো মুসল্লি আমরা এসেছি, আরো কিছু মুসল্লি কিন্তু বাড়িতে পাওয়া যাবে, আরো কিছু মুসল্লি আমাদের বাজারে পাওয়া যাবে, যারা হয়তো আজকের এই জুমার সালাতটাও পর্যন্ত পড়তে এই মসজিদের মধ্যে আসে। প্রিয় উপস্থিতি, তাওহীদ তখনই আপনার কাজে আসবে, তখনই আপনাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেবে, যখন আপনি এই তাওহীদটাকে 3টি স্তরের মধ্যেই আপনি মেনে নেবেন। জবান দিয়ে স্বীকৃতি দিবেন, অন্তর দিয়ে বিশ্বাস করবেন এবং শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সেটিকে আপনি বাস্তবায়ন করবেন। আল্লাহ আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এই তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। তাওহীদের বিপরীত কি? শিরক। যাদের ভিতরে তাওহীদ থাকবে তাদের ভিতরে শিরক থাকবে না, যাদের ভিতরে শিরক থাকবে তাদের ভিতরে তাওহীদ থাকবে না। এই ঈমান এবং শিরক, তাওহীদ এবং শিরক একত্রিত হতে পারে না। এটি সাধারণ একটি কথা। যার ভিতরে ঈমান থাকবে, তাওহীদ থাকবে, তার ভিতরে শিরক থাকবে না। যার ভিতরে শিরক থাকবে তার ভিতরে ঈমান থাকবে না। একজন সাহাবী সে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, কোন জিনিস ওয়াজিব করে দেয়, কোন জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন কোন জিনিস যেটি আল্লাহর জান্নাত এবং জাহান্নামকে ওয়াজিব করে দেয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান মাতা লা ইউশরিকু বিল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করলো যে সে আল্লাহর সাথে কাউকে শরীক করেনি, দাখালাল জান্নাহ, সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। ওয়া মান মাতা ইউশরিকু বিল্লাহ, আর যে ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করলো যে তার আমলনামার মধ্যে শিরক আছে, দাখালান নার, সে ব্যক্তি জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। তাহলে শিরক মানুষকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাটাকে ওয়াজিব করে দেয়, আর তাওহীদ মানুষকে জান্নাতের মধ্যে প্রবেশ করাটাকে ওয়াজিব করে দেয়। সুতরাং আমাদের সবসময় এই তাওহীদের পক্ষেই থাকতে হবে। তাওহীদ ছাড়া মুক্তির কোনো সম্ভাবনা নেই, শিরক মিশ্রিত আমলের মাধ্যমে মুক্তির কোনো সম্ভাবনা নেই। একনিষ্ঠভাবে তাওহীদ সহকারে আমাদের যাবতীয় ইবাদত করতে হবে। আল্লাহ আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, 2 নম্বর আমল হচ্ছে ইখলাস। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আমল ইখলাস। ইখলাস হচ্ছে প্রত্যেক ইবাদত আল্লাহর সন্তুষ্টির জন্য করা। প্রত্যেক ইবাদত আল্লাহর সন্তুষ্টির জন্য করাটাই হচ্ছে ইখলাস, একনিষ্ঠতা। যেখানে কোনো মানুষ দেখানোর উদ্দেশ্য থাকবে না, যেখানে কোনো মানুষকে সন্তুষ্ট করার উদ্দেশ্য থাকবে না, যেখানে কোনো মানুষের বাহবা পাওয়া উদ্দেশ্য থাকবে না। কোরবানি আমরা করলাম, এই কোরবানিটাও আমাদের একনিষ্ঠভাবে হওয়া উচিত। কারণ কোনো মানুষের বাহবা পাওয়া, কোনো মানুষ দেখে যাতে বলে যে অমুকের গরুটা বড়, এই উদ্দেশ্য যদি হয় তাহলে এই কোরবানি, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আর ইখলাস সহকারে যে কোনো ছোট আমলও আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বৃহৎ বড় আকারে কাল কঠিন কিয়ামতের দিনে আমরা লক্ষ্য করব। দেখুন ইখলাস সম্পর্কে রাসূল বলেছেন, লা ইউয়াফি আবদুন ইয়াউমাল কিয়ামাহ ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিহা ওয়াজহাল্লাহ ইল্লা হারামাল্লাহু আলাইহিন নার। রাসূল বলেছেন, যেই বান্দা কিয়ামতের দিন এমন অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, সেই বান্দার আমলের মধ্যে, সেই বান্দার আমলনামার মধ্যে কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহ,
আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, এই এতটুকু ইবাদত তার আছে। ইয়াবতাগি বিহা ওয়াজহাল্লাহ, এই যে বলেছে, এই যে শব্দটা উচ্চারণ করেছে, এটি দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়, বরং এটি তার উদ্দেশ্য ছিল যাতে এই কথা বলার মাধ্যমে আল্লাহ রাজি হয়, আল্লাহ খুশি হয়। এইটার কারণে রাসূল বলেছেন হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই আমলটাকে কবুল করে তার উপরে জাহান্নামকে হারাম ঘোষণা করে দিলেন। তাহলে ইখলাসের সাথে যে কোনো আমল, যে কোনো ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য। ইখলাস নেই, সেটি পৃথিবীর যত বড় আমলেই হোক না কেন, সেই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। প্রিয় উপস্থিতি, আমরা অনেক সময় দান করি, উদ্দেশ্য থাকে সমাজের মানুষ আমাকে দানবীর বলুক। আমরা অনেক সময় সালাত আদায় করি, সমাজের মানুষ বলুক আমাকে এই মানুষটা দীর্ঘ নামাজ পড়ে, অনেক নামাজ পড়ে। আপনি, আমি বা যে কেউ আমরা হজে যাই কেন? যাতে সমাজের মানুষগুলো আমার একটা টাইটেল দেয়, আমার নামের শুরুতে আল হাজ। এই যদি উদ্দেশ্য হয়, এই উদ্দেশ্যের কারণে জান্নাত নিশ্চিত হওয়া তো দূরের কথা, বরং তার জন্য জাহান্নাম নিশ্চিত হবে। সওয়াব হওয়া তো দূরের কথা, এই আমলটা তার জাহান্নামে যাওয়ার কারণ হবে। দেখুন রাসূল বলেছেন, বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নামকে উদ্বোধন করা হবে। জাহান্নামকে, জাহান্নামের আগুনটাকে শুরু করা হবে। আপনি আমি বাড়ি করলাম, বাড়ি করার পরে উদ্বোধন করা হয় না কিছু মানুষকে দিয়ে? মসজিদের ইমাম সাহেবকে মাঝে মাঝে নিয়ে যান, মুয়াজ্জিন সাহেবকে নিয়ে যান, আপনার আত্মীয় স্বজন আছে তাদের মাধ্যমে, একটা খাওয়া দাওয়ার মাধ্যমে আপনি সেই বাড়িটাকে উদ্বোধন করতেছেন। কিয়ামতের ময়দানে এই 3 শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নামকে উদ্বোধন করা হবে। এই 3 শ্রেণীর মানুষ বিশাল বড় পাপী, এটি আল্লাহ রাসূল বলেননি। এই 3 শ্রেণীর মানুষ দুনিয়াতে হারাম কাজের মধ্যে লিপ্ত ছিল, নামাজ পড়েনি, যাকাত দেয়নি, হজ করেনি, এরকম মানুষ নয়। 3 শ্রেণীর মানুষ হচ্ছে, প্রত্যেক শ্রেণীর মানুষই হচ্ছে বিশাল বিশাল আমলদার। তার মধ্য থেকে প্রথম যেই ব্যক্তি, সেই ব্যক্তিটা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে একজন ব্যক্তিকে ডাকবেন, সেই ব্যক্তি হবে শহীদ। শহীদ হয়েছে, তাকে ডাকবেন, ডাকার পরে তাকে বলবেন, আমি কি তোমাকে আমার নিয়ামত প্রদান করিনি? দুনিয়ার মধ্যে সুযোগ সুবিধাকে আমি তোমাকে প্রদান করিনি? ওই ব্যক্তি বলবে, হ্যাঁ আল্লাহ, আপনি আমাকে দুনিয়ার মধ্যে অনেক নিয়ামত প্রদান করেছিলেন, অনেক কিছু আপনি দিয়েছিলেন। আল্লাহ বলবেন, তাহলে সেই নিয়ামতের শুকরিয়া স্বরূপ তুমি কি করেছো, আমার জন্য তুমি কি করেছো? সেই ব্যক্তি বলবে, আল্লাহ আপনি বলেন কি, আমি তো আমার পুরো জীবনটাকে আপনার রাস্তায় কুরবানি করেছি, আমি শহীদ হয়েছি, আমার গলা কাটা গেছে আপনার জন্য, আপনার দ্বীনের জন্য, আপনার ইসলামের জন্য। আল্লাহ বলবেন, বান্দা তুমি মিথ্যা বলছো, তুমি মিথ্যা বলছো, তোমার এই কথার কোনো ভিত্তি নেই, বরং তুমি শহীদ হয়েছিলে, তুমি যুদ্ধ করেছিলে একটাই উদ্দেশ্য, যাতে তোমাকে এই পৃথিবীর মধ্যে বলা হয় এই ব্যক্তি বিশাল বড় যোদ্ধা ছিল, বীর বিক্রম, শহীদ, এই সমস্ত টাইটেল যাতে লাগানো হয়। তোমার মৃত্যুর পরে রাস্তার মোড়ে মোড়ে তোমার জন্য যাতে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়, তোমার জন্য মূর্তি তৈরি করা হয়, এবং তোমার মৃত্যু বার্ষিকীটিকে যাতে জনগণ ফুলের তোড়া দেয়, মানুষ গিয়ে যাতে সেখানে শ্রদ্ধা করে। বান্দা, দুনিয়ার মধ্যে তুমি পেয়ে গেছো, তোমার কথার কোনো ভিত্তি নেই, সুতরাং চলো আজকে তোমাকে দিয়েই জাহান্নামটাকে উদ্বোধন করা হবে। বান্দাকে মাথা নিচু করে সেই শহীদ ব্যক্তিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ, কি ভয়ঙ্কর অবস্থা। দ্বিতীয় নম্বর, ডাকা হবে একজন দানশীল ব্যক্তিকে, যে আল্লাহর রাস্তায় অনেক টাকা পয়সা বিতরণ করেছে। ওই বান্দাকে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, বান্দা, দুনিয়াতে তোমাকে অনেক সম্পদ দিয়েছিলাম, অনেক টাকা দিয়েছিলাম, বান্দা তুমি কি করেছো আমার জন্য? বান্দা বলবে, আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনার রাস্তায় বিতরণ করেছি। আল্লাহ বলবেন, বান্দা তুমি মিথ্যা বলছো, তুমি এই দানগুলো করেছো যাতে মানুষ তোমাকে দানবীর বলে, যাতে মানুষ তোমাকে চেয়ারম্যান হিসাবে ভোট দেয়, যাতে মানুষ মেম্বার হিসাবে তোমাকে ভোট দেয়, যাতে মানুষ তোমাকে মসজিদ কমিটির সভাপতি বানায়, যাতে মানুষ তোমাকে মসজিদ কমিটির সেক্রেটারি বানায়, এই উদ্দেশ্য তোমার ছিল। সুতরাং
সেগুলো তুমি দুনিয়াতে পেয়ে গেছো, আজকে তোমাকে কোনো কিছু দেওয়া হবে না, যাও জাহান্নামের মধ্যে চলে যাও, তাকেও জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। তৃতীয় নম্বর যাকে ডাকা হবে তিনি হচ্ছেন আলেম, তিনি হচ্ছেন কোরআনের কারি, সুন্দর করে কোরআন তেলাওয়াত করত, সুন্দর করে সালাত আদায় করত, সুন্দর করে বক্তব্য দিত। তাকে যখন ডাকা হবে, বান্দা তোমাকে যেই নিয়ামত আমি প্রদান করেছিলাম তুমি কি করেছো? বান্দা বলবে, হে আল্লাহ, আমি তোমার পথে মানুষকে আহ্বান করেছি, আমি সালাত আদায় করিয়েছি, আমি সুন্দর বক্তব্য দিয়েছি, দ্বীনের দায়ী হিসাবে আমি কাজ করেছি। আল্লাহ বলবেন, বান্দা তুমি মিথ্যা বলছো, এই কথাগুলোর কোনো ভিত্তি নেই। তুমি চেয়েছিলে বাংলাদেশের মানুষ যাতে তোমাকে বিশাল বড় বক্তা বলে, ইউটিউব ফেসবুকে যাতে তোমার নাম হয়, তোমার এক একটা পোস্টে লক্ষ লক্ষ কমেন্ট হয়, লক্ষ লক্ষ লাইক হয়, শেয়ার হয়। এই উদ্দেশ্যগুলো তোমার ছিল যাতে সারা পৃথিবীর মধ্যে তুমি বিশাল বড় একজন বক্তা, বড় একজন কারি হিসাবে সমাজের মানুষের কাছে তুমি প্রসিদ্ধি লাভ করতে পারো। এই উদ্দেশ্যে তুমি এই কাজগুলো করেছো। সুতরাং চলো, আজকে তোমার ঠিকানা হচ্ছে জাহান্নাম। প্রিয় উপস্থিতি, এই তিনজন ব্যক্তি এই কাজগুলোর মাধ্যমে আমরা যেটি বুঝলাম সেটি হচ্ছে যে কোনো আমলেই আপনাকে আমাকে মুক্তি দিতে পারে না যতক্ষণ পর্যন্ত না সেই আমলের সাথে আমাদের ইখলাস সংযুক্ত হয়। ইখলাস, একনিষ্ঠতা, আল্লাহর জন্যই করছি, যতক্ষণ পর্যন্ত এটি হবে না ততক্ষণ পর্যন্ত এই ইবাদতের কোনো মূল্য থাকবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কিয়ামতের ময়দানে অনেক অসংখ্য মানুষ আসবে যাদের বিশাল আমল থাকবে, পাহাড় সমপরিমাণ আমল। ফাজআলনাহু হাদাআম মানসুরা, অতঃপর বিক্ষিপ্ত ধূলিকণার ন্যায় সেগুলোকে উড়িয়ে দেওয়া হবে, হাওয়া হয়ে যাবে, ভিনিশ হয়ে যাবে, কোনো আমলেই থাকবে না, কোনো সওয়াবই থাকবে না। কেন? ইখলাস শূন্য আমল, একনিষ্ঠতা ছিল না, ইখলাস ছিল না, যার কারণে এই আমল মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারবে না। আল্লাহ আমাদের সকলকেই ইখলাস যুক্ত আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের তৃতীয় নম্বর যেই মাধ্যম, তৃতীয় নম্বর যে আমল, সেটি হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা। জাহান্নাম থেকে মুক্তি মিলবে আল্লাহর কাছে দোয়া করলে। সূরা ফুরকানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদুর রহমান, দয়াময় আল্লাহর বান্দা, প্রিয় বান্দা হিসাবে যাদেরকে উল্লেখ করেছেন, তার মধ্য থেকে এক শ্রেণীর মানুষের গুণাগুণ তিনি বর্ণনা করেছেন, যারা বলে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ বলেছেন, মানুষের মধ্য থেকে এমন এক শ্রেণীর মানুষ আছে যারা রাতের অন্ধকারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে, হে আল্লাহ, ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, আপনি আমার থেকে জাহান্নামের আযাবকে দূর করে দেন। ইন্না আযাবাহা কানা গারামা, নিশ্চয় এই জাহান্নামের আযাব কঠিন, ভয়াবহ, নিশ্চয়ই জাহান্নামটা হচ্ছে থাকার জন্য খুবই বিপজ্জনক এবং খুবই খারাপ একটি স্থান। এই দোয়াগুলো যারা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই দোয়াগুলোকে কবুল করে জাহান্নাম থেকে মুক্তি দান করে। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্পর্কে বলেছেন, মান সাআলাল জান্নাতা সালাসা মাররাতিন ক্বালাতিল জান্নাহ আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ ওয়া মান ইস্তাজারা মিনান নার সালাসা মাররাতিন ক্বালাতিন নার আল্লাহুম্মা আজিরহু মিনান নার। রাসূল বলেছেন, যে ব্যক্তি প্রত্যেকদিন জান্নাত চায় আল্লাহর কাছে তিনবার, জান্নাত তার সম্পর্কে আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহর কাছে প্রার্থনা করে, হে আল্লাহ, এই মানুষটাকে আপনি জান্নাতের অধিবাসী বানিয়ে দিন। সুবহানাল্লাহ। কয়বার? কয়বার? তিনবার। তিনবার যদি কোনো ব্যক্তি চায় তাহলে জান্নাত স্বয়ং ওই ব্যক্তির জন্য সুপারিশ করে। আবার কোন ব্যক্তি যদি এই জাহান্নাম থেকে তিনবার মুক্তি চায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই জাহান্নাম প্রার্থনা করে, হে আল্লাহ, এই ব্যক্তিটাকে আপনি জাহান্নাম থেকে মুক্তি দান করুন। সুবহানাল্লাহ। তাহলে প্রার্থনা করা, জান্নাত চাওয়া এবং জাহান্নাম থেকে মুক্তি চাওয়া কমপক্ষে প্রতিদিন তিনবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে সাহাবায়ে কেরামদেরকে প্র্যাকটিস করাতেন, সাহাবায়ে কেরামদেরকে ট্রেনিং দিতেন। সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাদেরকে কোরআনুল কারীমের সূরা যেরকম ভাবে শিক্ষা দিতেন, অনুরূপ ভাবে আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিতেন। কোরআনের সূরা যেরকম গুরুত্বের সাথে আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিতেন, এমন একটি দোয়া আছে, সেই দোয়াটাও আল্লাহ রাসূল আমাদেরকে গুরুত্বের সাথে শিক্ষা দিতেন। কি দোয়া? তিনি বলেন, সেই দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। এই দোয়াটা আল্লাহ রাসূল আমাদেরকে গুরুত্বের সাথে শিক্ষা দিতেন। অর্থ কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, এবং কবরের আযাব থেকে আপনি আমাকে রক্ষা করুন। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, এবং এই মাসীহে দাজ্জাল কানা দাজ্জালের ফিতনা থেকে আপনি আমাকে রক্ষা করুন। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, এবং জীবন এবং মৃত্যুর যেই ফিতনা আছে, পৃথিবীতে বেঁচে থাকলে পরে একরকম ফিতনা, মৃত্যুর পরে আরেক রকম ফিতনা, সমস্ত ফিতনা থেকে আপনি আমাকে রক্ষা করুন। এই দোয়াটা আল্লাহ রাসূল গুরুত্বের সাথে সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিতেন। প্রিয় উপস্থিতি, তাহলে রাসূল যেহেতু সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদেরও এই দোয়াটা মুখস্থ করা উচিত, এবং প্রত্যেক নামাজের পরে কিংবা বিভিন্ন সময় এই দোয়া আল্লাহর কাছে করা উচিত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহ আমাদের মুখস্থ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পাশাপাশি দোয়া করতে পারেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া কিনা আযাবান নার, হে আল্লাহ উভয় জগতে আমাদেরকে কল্যাণ দান করুন, ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে আপনি মুক্তি দান করুন। এই দোয়াটাও আপনি করতে পারেন। প্রিয় উপস্থিতি, তাহলে আল্লাহর জাহান্নাম থেকে মুক্তির আমল হচ্ছে দ্বিতীয় নম্বর, হচ্ছে দোয়া। এই দোয়া বেশি বেশি আমাদের করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, তৃতীয় নম্বর, চতুর্থ নম্বর আমল হচ্ছে তাকওয়া। চতুর্থ নম্বর আমল তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয় জাহান্নামে যাওয়ার পথে অন্তরায়। আল্লাহর ভয় যাদের থাকবে, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে রক্ষা করবেন। এ সম্পর্কে অনেক দলিল প্রমাণ এবং কোরআন এবং হাদিসের অনেকগুলো আয়াত আছে, যেগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে তাকওয়া বা আল্লাহর ভয় এটি মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, মানুষকে কোন জিনিস মানুষকে বেশি বেশি জান্নাতের মধ্যে প্রবেশ করাবে, আর কোন জিনিস মানুষকে বেশি বেশি জাহান্নামের মধ্যে নিয়ে যাবে? রাসূল এই দুটি সম্পর্কে বক্তব্য দিয়েছেন। কোন জিনিস মানুষকে বেশি জান্নাতে নিয়ে যায়, আর কোন জিনিস মানুষকে বেশি জাহান্নামে নিয়ে যায়। রাসূল বলেছেন, যেই জিনিস মানুষকে জান্নাতে নিয়ে যাবে সেটা হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, ওয়া হুসনুল খুলুক, এবং সৎ চরিত্র, উত্তম চরিত্র, উত্তম আচরণ এবং তাকওয়া, এটি মানুষকে জান্নাতে বেশি বেশি নিয়ে যাবে কিয়ামতের ময়দানে। আল্লাহ আমাদেরকে এই গুণ অর্জন করার তৌফিক দান করুন। দ্বিতীয় নম্বর, সাহাবী বললেন, কোন জিনিস মানুষকে বেশি জাহান্নামে নিয়ে যায়? রাসূল বললেন, আল ফামু ওয়াল ফারাজু, এক মানুষের এই জিহ্বা, মুখ, আর একটা হচ্ছে মানুষের লজ্জাস্থান। মুখ এবং লজ্জাস্থান, এই জিনিস মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যাবে। মানুষ এই জবানের মাধ্যমে মানুষকে গালিগালাজ করে, এই জবানের মাধ্যমে মানুষ মিথ্যা বলে, এই জবানের মাধ্যমে মানুষ গীবত করে, এই মানুষের মাধ্যমে মানুষ চগলখুরি করে। এই জিনিসগুলো থেকে যে ব্যক্তি পবিত্র থাকতে পারবে সে জান্নাতে যাবে, আর যে পবিত্র থাকতে পারবে না সে জাহান্নামে যাবে। লজ্জাস্থানের হেফাজত, বর্তমান এই অশ্লীলতার যুগে নিজের ইজ্জতকে, নিজের চরিত্রকে হেফাজত করা, এটি খুবই মুশকিল। যে বিষয়টা আমরা ঈদের মাঠে আমরা আলোচনা করেছিলাম, যে নারীদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে সকলের জন্য নিজের চরিত্র হেফাজত করা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি হেফাজত করা ছাড়া জান্নাত পাওয়া খুবই মুশকিল। এজন্য দুই শ্রেণীকেই, নারীকে এবং পুরুষকে, উভয়কেই এই লজ্জাস্থানের হেফাজতের ব্যাপারে গুরুত্ব দিতে হবে। কোন একটি শ্রেণী, সেটা পুরুষ হোক কিংবা নারী হোক,
কোন একটি শ্রেণী নিজেকে শুধুমাত্র হেফাজতের মাধ্যমে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করা সম্ভব নয়, উভয়কেই এগিয়ে আসতে হবে। নারী যেরকম চোখের হেফাজত করবে, পুরুষরাও হেফাজত করবে। নারী যেরকম ভাবে পর্দা করবে, পুরুষরাও অনুরূপ ভাবে নিজের চোখকে হেফাজত রাখার চেষ্টা করবে। নারী যেরকম ভাবে নিজেরাই পর্দা করার চেষ্টা করবে, পরিবারের কর্তা যারা আছে তাদেরকেও এই পর্দার ব্যাপারটাকে বুঝে তাদেরকে সহযোগিতা করতে হবে। আল্লাহ আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, তাহলে চতুর্থ নম্বর যে বিষয় সেটি হচ্ছে তাকওয়া অর্জন করা, এটি জাহান্নামের পথের অন্তরায়। চতুর্থ নম্বর যে বিষয় আল্লাহর রাস্তায় সিয়াম সাধনা করা, এই সিয়াম সম্পর্কে আমরা অনেক আলোচনা করেছি, সুতরাং সিয়াম সম্পর্কে আমরা আজকে বলছি না। পঞ্চম নম্বর যে বিষয় সেটি হচ্ছে, ষষ্ঠ নম্বর যে বিষয়, 40 দিন পর্যন্ত তাকবীরে উলার সাথে জামাতের সাথে সালাত আদায় করা। আমি প্রায় আপনাদের এই মসজিদের খবর নেই, যেহেতু আমি দায়িত্বশীল, মাঝে মাঝেই খবর নেই, এবং যতটুকু জানতে পারলাম যে ইদানিং আবারও আমাদের মুসল্লিদের সংখ্যা কমে গেছে, বিশেষ করে ফজরের সালাতে মুসল্লিদের সংখ্যা কমে গেছে। প্রিয় উপস্থিতি, ভয় করুন আল্লাহকে, ভয় করুন সেই জাহান্নামের আগুনকে। যে সামান্য তাপ আমরা সহ্য করতে পারতেছি না, যে তাপ সহ্য করতে না পেরে দেখা যাচ্ছে যে আমরা অনেকেই সালাতের মধ্যে দেরিতে আসতেছি। একটু ভয় করুন, জাহান্নামের আগুনকে ভয় করুন, সব কিছু আপনার জন্য সহজ হয়ে যাবে। এজন্য প্রত্যেক 5 ওয়াক্ত সালাতেই যাতে মুসল্লিদের সংখ্যা মসজিদে পরিপূর্ণ থাকে, এই চেষ্টা আমরা করি। আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন। পাশাপাশি আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখবো, জুমার দিন এবং 5 ওয়াক্ত সালাতে যারা বাইরে থাকার চেষ্টা করে তাদের কানেও আমরা এই দাওয়াতটা পৌঁছাই যে প্রিয় ভাই, চলো মসজিদের দিকে চলো। জাহান্নাম থেকে আমরা এককভাবে বাঁচতে চাই না, বরং আমরা সকলেই মিলে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করি। জান্নাতে আমরা এককভাবে প্রবেশ করতে চাই না, চলো তোমাকে নিয়ে আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করতে চাই। আর এই জাহান্নাম থেকে বাঁচা এবং জান্নাতের মধ্যে প্রবেশ করতে হলে অবশ্যই তোমাকে সালাতে এই হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই ডাকে তোমাকে সাড়া দিতে হবে। এরকম দাওয়াতের কাজেই আমাদের এই সমাজটাকে সুন্দর করতে পারে। আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, বলতেছিলাম 40 দিন তাকবীরে উলার সাথে সালাত আদায় করা। রাসূল বলেছেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতিন ইউদরিকু তাকবীরাতাল উলা কুতিবা লাহু বারাআতান মিনান নার ওয়া বারাআতুন মিনান নিফাক। রাসূল বলেছেন 40 দিন জামাতের সাথে তাকবীরে উলার সাথে, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার প্রথম বলে, এই তাকবীরে উলা আপনিও পেয়েছেন, আপনিও আল্লাহু আকবার বলে সালাতের মধ্যে সালাত শুরু করেছেন, তাহলে দুইটা উপকার, দুইটা সার্টিফিকেট আল্লাহ তাআলা দিবেন। এক, বারাআতুন মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির সনদ, মুক্তির সার্টিফিকেট আপনি পেয়ে গেলেন। দ্বিতীয় নাম্বার, ওয়া বারাআতুন মিনান নিফাক, মুনাফিকি থেকে আপনি বেঁচে গেলেন। আপনি 40 দিন পর্যন্ত এরকম ভাবে সালাত আদায় করলে আপনাকে কেউ মুনাফিক বলবে না, আপনি আল্লাহর দরবারে মুনাফিক এই কথা বলা হবে না। দুইটি সনদ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করবেন, তা হলো জাহান্নাম থেকে মুক্তি এবং নিফাকি এবং মুনাফিকি থেকে মুক্তি। আল্লাহ আমাদের সকলকেই জামাতের সাথে এই সালাত আদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, গুরুত্বপূর্ণ সালাত প্রত্যেক 5 ওয়াক্ত সালাতই গুরুত্বপূর্ণ, তবে গুরুত্বপূর্ণ আরো বেশি ফজর এবং আসর। রাসূল স্পেশালি বলেছেন, এই দুইটা সালাতের হেফাজত করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন না। তাহলে ফজর এবং আসরের সালাত এটি খুবই গুরুত্বপূর্ণ, এটি গুরুত্ব সহকারে আমরা আদায় করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে আল্লাহ রাসূল আরো বলেছেন, এশার সালাত যারা জামাতের সাথে আদায় করলো, অর্ধরাত্রি নফল ইবাদতের সওয়াব তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করা হলো। ফজরের সালাত যে ব্যক্তি জামাতের সাথে আদায় করলো, পুরা রাত্রি নফল সালাতে সময় কাটানোর যে সওয়াব, সেই সওয়াব আপনার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করা হলো। তাহলে ঈশা এবং ফজর অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই গুরুত্ব আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে গুরুত্বপূর্ণ আরেকটি আমল, যোহরের পূর্বে আপনি 4 রাকাত সালাত করবেন, সুন্নত সালাত, যেটি অন্য হাদিসের মধ্যে 12 রাকাত সুন্নত সালাতের কথা বলা হয়েছে। যারা দিনে এবং রাতে 12 রাকাত সুন্নত সালাতের হেফাজত করবে, জান্নাতের মধ্যে তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করা হবে।
জান্নাতের মধ্যে তার জন্য একটা ঘর নির্মাণ করা হবে। তো সেখানে 12 রাকাত সুন্নত সালাত আছে। আপনি যোহরের আগে 4 রাকাত সুন্নত সালাত আদায় করেন, যোহরের পরেও আপনি 4 রাকাত সুন্নত সালাত আপনি আদায় করেন, 2 রাকাত করে এই সালাত আপনি আদায় করেন, অথবা একবারেই আপনি 4 রাকাত সালাত আদায় করলেই এই সওয়াব আপনি পেয়ে যাবেন। তাহলে যোহরের পূর্বে, ফরজ সালাতের পূর্বে 4 রাকাত এবং যোহরের পরে, ফরজ সালাতের পরে 4 রাকাত, এটি যদি আপনি করেন তাহলে জাহান্নাম আপনার জন্য হারাম হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকেই এই আমলগুলো করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই উপস্থিতি, এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যেতে পারে, কিন্তু সময়ের সংক্ষিপ্ততার কারণে আপনাদেরকে যতটুকু ধারণা দেয়া হলো এতটুকুর মধ্যেই আপনি আমি যেটা আমল করতে পারি, আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।